দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। চট্টগ্রাম মেডিকেলে বাড়ছে কোভিড টেস্টের ভিড়, প্রস্তুত হচ্ছে করোনা ওয়ার্ড। সুরক্ষা সরঞ্জামের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সিটি মেয়রের। কোনো ধরনের অসাধু ব্যবসায়ীকে আমি এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। নর্মাল রেটের মধ্যে দিয়ে সব মাস্ক থেকে শুরু করে গ্লাভস থেকে শুরু করে সব বিক্রি করতে হবে। কক্সবাজারে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ছিল এক তরুণীর মৃত্যু, আর কদিন পরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল নিহত রিমঝিমের। তিনজন মারা যায় আর 8-10 জন গুরুতর আহত হয় এবং আমরা আহতকে মর্গে প্রেরণ করা হয়েছে। পতেঙ্গা সৈকত রক্ষায় অবশেষে মাঠে নেমেছে 3 সংস্থা। দখলবাজি ও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কঠোর অবস্থান, আন্তর্জাতিক টুরিস্ট স্পট গড়ে তোলার লক্ষ্য। ব্যবস্থাপনার একটা সুন্দর সিস্টেম তৈরি করতে হবে, যে সিস্টেমের মধ্যে একটা আন্তর্জাতিক বিচের মতো এটা একটা সুন্দর বিচে পরিণত হয়। ড্রোন ও প্রতীকী যুদ্ধবিমান তৈরি করে তাক লাগানো চট্টগ্রামের আশিরের পাশে আমরা বিএনপি পরিবার, ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস রুহুল কবির রিজভীর। পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায়। আসির উদ্দিনরা যাতে না ঝরে যায়, এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় প্রস্তুত হচ্ছে ডেডিকেটেড ওয়ার্ড। সকালে চট্টগ্রাম মেডিকেল ও জেনারেল হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন মেয়র। এই করোনার প্রকোপ বৃদ্ধির সাথে সাথে সুরক্ষা সরঞ্জামের কৃত্রিম সংকট তৈরি এবং মূল্যবৃদ্ধির সাথে জড়িতদের সতর্কও করেন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা টেস্ট ল্যাবের সামনে চিত্র এটি। নমুনার পরীক্ষার জন্য দিন দিন বাড়ছে ভিড়। গত কয়েকদিন ধরে হঠাৎ আবারও করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ দেখা গেলেও তেমন ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের মধ্যে। মাস্ক পরা কিংবা দূরত্ব বজায় রাখায় অনীহা সবার মধ্যে। এটাতে কোনো পরিবর্তন দেখতেছি না, ওই যে অবহেলা। আমাদের মধ্যে এক ধরনের উদাসীনতা, মাস্ক না পরা আমাদের যে সেফটিটা, আমরা সেফটিটা এটা নিজেরা থেকেই গ্রহণ করি না। গতবার যখন করোনা হয়েছিল যেভাবে মানছিলাম ওইভাবে আমাদের এভাবেও এবারকেও আমাদের ওরকমভাবেই মানতে হবে। বাঁচতে হলে তো প্রস্তুত থাকতে হবে, সবগুলো এরা কেয়ারফুলভাবে আমাদেরকে দেখতে হবে। করোনা আক্রান্তের হার বাড়তে থাকায় চিকিৎসা সেবার প্রস্তুতি পর্যবেক্ষণে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সিটি মেয়র। মাস্ক, স্যানিটাইজার সহ প্রিভেন্টিভ ইকুইপমেন্টে কৃত্রিম সংকট এবং বাড়তি দামের ব্যাপারে সতর্ক করে দেন তিনি। যত ধরনের সতর্কতা আছে, ইভেন আমাদেরকে পরবর্তীতে ওইটাও চিন্তা করতে হবে যে জোনিং সিস্টেম আমরা করেছিলাম, এলাকাভিত্তিক রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, এগুলো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। কোনো ধরনের অসাধু ব্যবসায়ীকে আমি এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। নর্মাল রেটের মধ্যে দিয়ে সব মাস্ক থেকে শুরু করে গ্লাভস থেকে শুরু করে সব বিক্রি করতে হবে। অন্যথায় আমরা জানি কে কোথায় কি রেখেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় করোনা পরীক্ষা, আইসিইউ চালুসহ সার্বিক প্রস্তুতির কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 60 বেডের অলরেডি আইসিইউ ভেন্টিলেটর আছে, তারপর এখানে আছে 10 বেড। আমরা ঢাকা থেকে আসবে আগামীকাল আরও 20টা ভেন্টিলেটর। ইনিশিয়াল আমরা 50 বেড করছি। যদি ডিমান্ড বাড়ে তাহলে আমাদের পাশে যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড আছে তাহলে ওটাকে আমাকে শিফট করতে হবে। চট্টগ্রামে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে 18 জন। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানবো আমাদের সহকর্মী মামুনুর রশিদ অফির কাছ থেকে। একটু হাসপাতালগুলোর পরিস্থিতি সম্পর্কে জানাবেন অফি। মানে এবার যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে কি কি লক্ষণ বেশি দেখা যাচ্ছে? বৃষ্টি, এই কোভিড ওমিক্রন এক্স বিপি নিয়ে কিন্তু চট্টগ্রাম মহানগর সিভিল সার্জন, জেলা সিভিল সার্জন এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে নিয়ে এরই মধ্যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতাল, বিশেষ করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং সিটি কর্পোরেশন পরিচালিত মেমন হাসপাতাল, এগুলোকে আসলে কোভিড ডেডিকেটেড সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে করে
রোগীরা সেখানে গিয়ে স্বাস্থ্য সেবাটুকু পেতে পারেন সেই বিষয়ে কিন্তু নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে যেই ব্যথার কথা বলা হচ্ছে, বিশেষ করে যে মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা সহ শরীরের যে ব্যথাগুলো রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। ফলে বলা হচ্ছে যে ডেল্টা ভেরিয়েন্ট থেকে এটি 5 গুণ মরণঘাতী এবং বিষাক্ত বলা যায়। ফলে এই নিয়ে কিন্তু স্বাস্থ্য কর্মকর্তারা বিশেষভাবে এটি নজরদারি করছেন। যারাই আক্রান্ত হচ্ছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছে এবং যারা পজিটিভ তাদেরকে কেউ হাসপাতালে, কেউ বাড়িতে আসলে চিকিৎসা সেবা নিচ্ছেন, যাতে করে মানুষজন সচেতন হতে হয়। মানুষজনকে সচেতন করার কথা বলা হচ্ছে যাতে সবসময় মাস্ক পরে থাকে, এই দূরত্ব বজায় রাখে, এই বিষয়গুলো কিন্তু সচেতনতার কোনো বিকল্প নেই আসলে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। কক্সবাজারের রামুতে বাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, 10 জন আহত হয়েছে। বাবা, ছেলে, এক তরুণী যার 6 জুলাই বিয়ে হওয়ার কথা ছিল তারা মারা গেছেন। এই ঘটনায় শোকে স্তব্ধ রামু এলাকার মানুষ। দুর্ঘটনার পরেই পালিয়ে যান বাস ও কাভার্ড ভ্যানের চালক। ঈদের ছুটি শেষে 9 বছর বয়সী ছেলে রিয়াদ হাসান নাহিদকে কক্সবাজার থেকে বাস যোগে চট্টগ্রামের মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন কাপড় ব্যবসায়ী হাবিবুল্লাহ। কিন্তু পথেই নির্মম দুর্ঘটনায় বাবা ছেলের একসাথে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজার সদরের PM খালির দক্ষিণ পাতিলি এলাকায়। আমাদের সাথে ভালো মিশত, কালকে আমার সাথে খেলছিল, ফুটবল খেলছিল, মার্বেল খেলছিল। মারা গিয়ে ছেলেকে ফোন করছিল, ছেলেকে ফোন করে ছেলে রিসিভ করে নাই, বাপকে ফোন করলো, হয়তো মোবাইলে মারিতে হয়তো মারা গেছে। একই বাসে ছিলেন 23 বছর বয়সী তরুণী রিমঝিম বড়ুয়া। আগামী 6 জুলাই যার বিয়ের পিড়িতে বসার কথা, তার বাড়ি রামুর পূর্ব রাজার কোলে। সকাল 8:15টার দিকে রামুর রশিদনগরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের সাথে কক্সবাজারগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান এই 3 জন। বাস কেটে আহত অবস্থায় উদ্ধার করা হয় অন্তত 10 জনকে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরবী এসে স্পিডে ইয়ান কিন্তু বেশি স্পিড না, টার্নিং বুঝছে তো টার্নিং করো নিতে জোর করে গিয়ে। দুর্ঘটনার পর বাস ও কাভার্ড ভ্যান চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ পাঠানো হয়েছে মর্গে। মুখোমুখি সংঘর্ষে 3 জন মারা যায় আর 8 জন গুরুতর আহত হয় এবং আমরা আহতকে মর্গে প্রেরণ করা হয়েছে, তাদেরকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। কক্সবাজারের দুর্ঘটনা সম্পর্কে জানবো আমাদের সহকর্মী হাসান আল কুতুবের কাছ থেকে। হাসান, যে 10 জন আহত হয়েছে তাদের অবস্থা এখন কেমন? আমি 2টি পরিবারের কাছে গিয়েছি, যেহেতু 2 পরিবারের 3 জন মারা গেছে এবং যেই মেয়েটি মারা গেছে রিমঝিম, তার এখানে আমরা এই মুহূর্তে আমি আছি পূর্ব রাজারকুল রামুর সদ্দরমোদয় বৌদ্ধবিহারে। এখানে তাদের যে ধর্মীয় নীতি সেগুলো কিন্তু করা হচ্ছে। এরপরে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার যে কাজ সেটি সম্পন্ন করবে। আর হচ্ছে আরেকটি পরিবারে মারা গেছে হচ্ছে 2 জন, বাবা এবং ছেলেকে নিয়ে বাবা যাচ্ছিল হচ্ছে আপনার মাদ্রাসায় এবং মাদ্রাসায় যাওয়ার পথে আজকের যে দুর্ঘটনা সেটি ঘটেছে এবং 2টি ঘটনাই খুব বেদনাদায়ক, হৃদয় বিদারক এবং পুরো এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। শুনছিলাম আমরা। রাঙামাটির বাঘাইছড়িতে সাজেক কলেজ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে সাজেক ইউনিয়নের উজোবাজারে মানববন্ধন করা হয়। বক্তারা বলেছেন, সাজেক ইউনিয়নের প্রায় 40টি বিদ্যালয় থেকে প্রতি বছর 200-র অধিক শিক্ষার্থী এসএসসি পাশ করে। তবে কোনো কলেজ না থাকায় অস্থায়ী ঘরে কলেজ নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয়রা। পরে বন বিভাগের লোকজন সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে কলেজ নির্মাণের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। এতেই ক্ষুব্ধ হয় স্থানীয়রা। পতেঙ্গা সমুদ্র সৈকত রক্ষা অবশেষে মাঠে 3 সংস্থা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং উন্নয়ন কর্তৃপক্ষ। দখলবাজি আর অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে সিটি মেয়র অনর দৃষ্টিনন্দন সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দেয়া এবং উন্নত ব্যবস্থাপনার পরিকল্পনার কথাও জানিয়েছে 3 সংস্থা। পতেঙ্গা সমুদ্র সৈকতে গেলেই চোখে পড়ে ব্যাঙের ছাতার মতো শত শত অবৈধ স্থাপনা। সম্প্রতি সিটি কর্পোরেশন বেশ কিছু ভাসমান দোকানপাট উচ্ছেদ করলেও রয়ে গেছে অনেকগুলো। হচ্ছে আপনার সরকারি জায়গা, আমরা বসতেছি, এটা বেঠি, তাই না? এখানে তো আমাদের কোনো যুক্তিও নেই এখানে বসার। আমরা ছেলে মেয়ে পরিবার নিয়ে কোথায় যাব?
মানে পেটের দায় এখানে আসতেছে আর কি, কোনো না কোনো চেক করতে হবে। যখন আমাদের দোকান ভাঙে দেয়, আমাদের পেটের দেয়, আমরা চুরি ডাকাতি করবো, এখানে গাঁজার আড্ডা হবে, মদার আড্ডা হবে। পারবেন বাবা বসা দিলে আমাদের জন্য সুবিধা আর কি, এখানে কিছুদিন বাবা উচ্ছেদ করে দেয়, এটা আমাদের জন্য সবাই এখানে ব্যবসা করতে আসছে। অবৈধ স্থাপনার কারণে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য, গলাকাটা দামের কারণে দোকানগুলোতে প্রতারিত হচ্ছে ক্রেতারা। এসব দোকান ঘিরেও চলছে চাঁদাবাজি। উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দৃষ্টিনন্দন এই সৈকত রক্ষায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন সিটি মেয়র। জানান এটিকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট করার পরিকল্পনা। যে কোনো প্রকারে এই পতেঙ্গা সমুদ্র সৈকতকে আমাদেরকে সুন্দর রাখতে হবে এবং এখানে অসুন্দর করার জন্য যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। সংস্কার করে পতেঙ্গা সমুদ্র সৈকতকে দৃষ্টিনন্দন রূপে সাজালেও রক্ষণাবেক্ষণ ও নজরদারি নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের। যত্রতত্র অবৈধ স্থাপনা এবং শত শত হকারের দৌরাত্মে অতিষ্ঠ পর্যটকরা। যে দোকানগুলো করা হয়েছে আমরা এগুলো আহ্বান করব, জেলা প্রশাসন এবং অন্যান্য আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এটাকে পুনর্বাসন করব। পুনর্বাসনের জন্য আমাদের জায়গা আছে, ব্যবস্থাপনার একটা সুন্দর সিস্টেম তৈরি করতে হবে, যেই সিস্টেমের মধ্যে একটা আন্তর্জাতিক বিচের মতো এটা একটা সুন্দর বিচে পরিণত হয়। গেল 7 জুন ঈদুল আজহার দিন পতেঙ্গা সমুদ্র সৈকতে আকস্মিক পরিদর্শনের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মূলত এরপরই শুরু হয় উচ্ছেদ এবং সৈকত রক্ষার প্রক্রিয়া। জোবায়েত শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ব্যক্তিগত উদ্যোগে ড্রোন ও প্রতীকী যুদ্ধ বিমান তৈরি করে তাক লাগিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর তরুণ আসির উদ্দিন। আর তার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসিরের বাড়িতে গিয়ে তার সহায়তা এবং শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন কেন্দ্রীয় বিএনপি নেতারা। আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধ বিমান F-22, তবে আসল বিমান নয়। মার্কিন যুদ্ধ বিমানের আদলে মডেল বা প্রতীকী বিমান বানিয়ে তা আকাশে উড়ালেন চট্টগ্রামের বাঁশখালীর আসির উদ্দিন। চট্টগ্রাম সরকারি পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা সম্পন্ন করা এই তরুণ বাঁশখালীর প্রত্যন্ত গ্রাম পুইছড়িতে নিজ বাড়িতে গড়ে তুলেছেন এয়ারক্রাফট মেইনটেনেন্স ল্যাব, যেখানে বসে 2017 সাল থেকে নিজের জমানো টাকা দিয়েই বিভিন্ন মডেলের 2000-এরও বেশি এয়ারক্রাফট ও 50টি ড্রোন তৈরি করে তাক লাগিয়ে দেন সবাইকে। তার উদ্ভাবনের ঝুলিতে রয়েছে ড্রিমলাইনার, বোয়িং, এয়ারবাস এবং ড্রোন সহ নানা প্রযুক্তিপণ্য। 30 কিলোমিটার পাল্লার একাধিক ড্রোন আকাশে উড়িয়েছেন সফলভাবে। সর্বোচ্চ 20 কেজি ওজনের ড্রোন বিক্রিও করেছেন। আমার মাধ্যমে যদি আরো 1000 ড্রোন তৈরি হয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তি আরো বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই জন্য আমি চাই আমার টিম নিয়ে আমি একটা সুন্দর একটা ল্যাব সৃষ্টি করি এবং ল্যাবের মধ্যে ড্রোন উৎপাদন করি। তার এমন উদ্ভাবন নজর কেড়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠনের মাধ্যমে অর্থ সহায়তা দিয়ে আসিরের পাশে দাঁড়িয়েছেন তিনি। সোমবার আসিরের সাথে সাক্ষাৎ করে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায়। আসির উদ্দিনরা যাতে না ঝরে যায়, এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে তার লক্ষ্য। আমরা সেই জন্যই এখানে আসা। বাঁশখালী নেতৃবৃন্দ আছেন, ওনারাও আপনাদের পাশে থাকবেন, আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আমি অলরেডি আপনার এই ব্যাপারটা যখন আমাকে শাহিন বলেছে, আমি গতকালই এই ব্যাপারে কথা বলেছি এবং এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিবে দলের পক্ষ। আসিরের উদ্ভাবন এবং সাফল্যে খুশি এলাকার মানুষও। ইসরায়েলি ড্রোন বানাচ্ছে, আমেরিকা ড্রোন বানাচ্ছে, রাশিয়া ড্রোন বানাচ্ছে, ভারতে বানাচ্ছে, পাকিস্তানে বানাচ্ছে, আমরা কেন বসে থাকবো? আশিক ভাই আমাদের জন্য একটা মানে বিশ্বকে দাগ লাগিয়ে দিয়েছে, একটা ড্রোন তৈরি করে। সরকার যদি নিয়ে গিয়ে একটু যদি ভালো ওই ট্রেনিং করায় তাহলে তো আরো ভালো হয়। আমাদের এলাকায় অনেক ছোট ছোট বাচ্চারা এটা দেখতেছে, ও থেকে শিখবে, জানবে, আমরা যেন গর্ব করতেছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সংগঠন কার্যালয় চত্বরে এই সভায় আলোচকরা ঐতিহাসিক গদির খুম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তার গুরুত্ব তুলে ধরেন। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, ইসলামের বাণী ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের আহ্বান জানান আলেম ওলামারা। এই সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা, 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ সহ সুন্নি আন্দোলনের নেতারাও বক্তব্য রাখেন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।